আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আজকে আমরা ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদের বিষয়ক কিছুকে কোরআন ও হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদ উল আজহা এটা আমাদের দেশের ভাষায় হলো কোরবানির ঈদ। এই ঈদ উল আজহার দিনে প্রধান আমল হলো কি করা? কোরবানি করা। কোরবানি এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইসলামের একটি শেয়ার অর্থাৎ কি নিদর্শনাবলী, ইসলামী নিদর্শনাবলীর একটি অন্যতম একটি নিদর্শন। এটা শরীয়তে কোরবানির যে পন্থা এবং পদ্ধতি নির্দেশিত হয়েছে, এটি আসলে মূলত এটা মিল্লাতে ইব্রাহিমিয়াতে কি ছিল? বিদ্যমান ছিল। কোরআন মজিদ এবং সহি হাদিস থেকে তা স্পষ্ট কি জানা যায়। এই জন্য কোরবানিকে সুন্নতে ইব্রাহিমি নামে কি অবহিত করা হয়। সামনে আমরা ঈদ উল আজহা এবং কোরবানি বিষয়ক কিছু হাদিস পেশ করব ইনশাআল্লাহ। ইসলামের ভিতরে আছে কি দুইটি ঈদ। ইসলামের ভিতর কয়টি ঈদ? দুইটি ঈদ। একটি হলো ঈদ উল ফিতর আর একটি হলো ঈদ উল আজহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতু ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা ফাকালা মা হাযানিল ইয়াওমানি ফাকালু কুন্না নালআবু বিহিমা ফিল জাহিলিয়াতি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। হাদিসের অর্থ হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, যখন কি মদিনায় আসলেন, তখন মদিনাবাসীর দুইটি উৎসবের তখন কি ছিল? দিবস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এই দুইটি দিবস কি হিসাবে তোমরা এই দুই দিনে উৎসব পালন করো? তখন তারা বলল, আমরা জাহেলিয়াতের যুগে তথা ইসলামের পূর্বের যুগে আমরা এই দুইটি দিনে কি করতাম? উৎসব পালন করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুই দিন কি দান করেছেন। সেটা হলো, একটা হলো ঈদ উল আজহা আর একটা হলো ঈদ উল ফিতর। আজকে আমরা ইনশাআল্লাহ ঈদ উল আজহা সম্পর্কে কিছু নিয়ম কানুন, কিছু করণীয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই ঈদ উল আজহাটা উম্মতে মুহাম্মাদিয়া জন্য একটি বৈশিষ্ট্য এবং দিনের একটি উজ্জ্বল নিদর্শন। দিন ইসলামের একটি উজ্জ্বল নিদর্শন। এই জন্য এটার কি গুরুত্ব এবং সম্মান সহ কি গ্রহণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই হলো আল্লাহর বিধান, যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, কি করে? সম্মান করে। নিঃসন্দেহে সে অন্তরের এটা তাকওয়া থেকেই করে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করে, এ তাকওয়ার অন্তরের তাকওয়া থেকে কি বন্ধা সেটা করে থাকে। তাই এই ঈদ উল আজহা, এই কোরবানির ঈদ, এটা একটি কি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। এই নিদর্শনগুলা যারা কি পালন করিবে, মনে করতে হবে যেন কি সে তার অন্তরের তাকওয়া আল্লাহ পাককে যে কি করে
আল্লাহ পাকের যে তাকওয়া তার অন্তরে আছে, সেই বিদেশেই এই বিধানগুলো কি পালন করে থাকে। আর আর ঈদ উল আজহার কিছু সংক্ষিপ্ত কিছু কি আছে, আদব আছে এবং আহকাম আছে। মনে করে 1 নম্বর তাকবীর, যেই আরাফার দিনের ফজর থেকে শুরু করে এই আইয়ামে তাশরিকের দিনের শেষ পর্যন্ত, অর্থাৎ কি জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত কি করতে হয়, তাকবীর বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীরের ব্যাপারে রাব্বুল আলামিন সূরা বাকারা কি ঘোষণা করেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, আর তোমরা আল্লাহকে স্মরণ করো ওই নির্দিষ্ট সমূহে, নির্দিষ্ট দিনসমূহে। তাকবীর বলার পদ্ধতি এবং তাকবীর বলার কি পদ্ধতিও কি আল্লাহ রসুল শিখে দিয়েছেন। এই নির্ধারিত যে সময়, অর্থাৎ আরাফার দিনের ফজর নামাজের থেকে নিয়ে আর জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত যে তাকবীরগুলা আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলা কি করবে, স্মরণ করবে, সেই তাকবীরগুলা, সেই নামগুলা কি, সেটা হইল কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই আরাফার দিনের থেকে ফজর থেকে শুরু করে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটি ফরজ নামাজ সালাম হিরাইয়া কি এটা কি একবার পড়া ওয়াজিব, বলতেই হবে। আর পুরুষেরা হাঁটতে হুঁটতে, উঠতে বসতে, বাজারে ঘাটে, এই সব জায়গায় চলাফেরা করতে কি বেশি বেশি করিয়ে তাকবীরগুলো যেন কি মুখে উচ্চারণ থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এভাবে বলেছেন। যখন ঈদের দিন হবে, তখন ঈদের দিন কি করবে, ঈদের সালাতের পরে কোরবানি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের আগে জবে করলো, কোনো ব্যক্তি যদি ঈদের নামাজ পড়ার যদি আগে যদি কি করিয়া লায়, কোরবানি করিয়া লায়, জবে করলো, তার উচিত তার জায়গায় আরেকটি কোরবানি করা। ঈদের নামাজের আগে যদি কোনো ব্যক্তি কোরবানি করিয়া লায়, তার কোরবান হবে না, সেই আরেকটি কোরবানি কি করতে হবে। আর যে কি এখনও কোরবানি করে নাই, তার উচিত এখন কি কোরবানি করা। ঠিক আছে নি? কোরবানি করার সময় হলো 7 দিন, কোরবানি করার সময় 7 দিন। ওই আমরা যতদিন পর্যন্ত কি তাকবীরগুলা বলুন, এটাকে বলা হয় তাকবীরে তাশরিক, অর্থাৎ আরাফাত দিনের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত। এই জন্য কোরবানির সময়সীমা কি 4 দিন, অর্থাৎ নহরের দিন এবং তার পরবর্তী তাশরিকের দিন 3 দিন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কুল্লু আইয়ামিত তাশরিক জাবিয়া, যেই তোমরা কি আইয়ামে তাশরিকের ভিতর তোমরা জবে করো। আপনি ঈদের দিনও করতে পারবেন, ঈদের পরে আরও 3 দিন সময়, এই সময়ের ভিতরে কি আপনার কোরবানি করা যাবে ইনশাআল্লাহ। এখন কোরবানির যেদিন, কোরবানির দিন, কোরবানি ঈদের দিন, আমরা যেদিন ঈদের নামাজ পড়ি, ওই দিন কিছু করণীয় আছে। পুরুষদের জন্য গোসল করা এবং সুগন্ধি মাখা, এর সুন্দর কাপড় পরিধান করা, টাকনুর নিচে কি কাপড় পরিধান করা, কাপড়ের ক্ষেত্রে কি অপচয় না করা। তারপরে এই কেননা নারীদের জন্য ঈদগাহে যাওয়া বৈধ, তবে আপনার তবে কি আতর এবং সৌন্দর্য প্রদর্শন পরিহার করতে হবে। যদি মহিলারা যদি ঈদগাহে যায়, তারা পুরুষের মতন এরকম কি সুগন্ধ লাগাইতে পারবে না। মুসলিম নারীদের জন্য কি কখনো এটা শোভা পায় না যে সে আল্লাহর ইবাদতের জন্য তারই গুনাহতে আবার লিপ্ত হবে, ধর্মীয় এই আপনার ইবাদতে এটা অংশগ্রহণ করবে, আর সে আবার এটার সাথে কি গুনাহ করবে, এটা যেন না হয়। এই জন্য মহিলারা যখন কি ঘর থেকে বাইরেব, যেন কি সুগন্ধি না লাগায়। ঠিক আছে নি? যেমন সৌন্দর্য প্রদর্শন, সুগন্ধি ব্যবহার ইত্যাদি করে কি ঈদগাহে উপস্থিত হবে এই পুরুষেরা। আর ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা মুস্তাহাব। তাহলে কি গোসল করান কি ঈদের দিন কি মুস্তাহাব, কেননা এই দিনের সকল মানুষ এই সালাত আদায়ের জন্য কি হয়, মিলিত হয়। যে কারণে জুমার দিন গোসল করা কি মুস্তাহাব, সে কারণেই কি ঈদের দিনও কি সালাতের পূর্বে গোসল করা কি মুস্তাহাব। অর্থাৎ জুমার যেই হুকুম, ঈদের দিনও কি সেই হুকুম একই, গোসল করা, সুগন্ধি লাগানো কি এটা মুস্তাহাব। তা আমরা
এই আমলগুলা করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে কি আপনার হাদিস বর্ণিত, তিনি এই ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে কি করতেন? গোসল করতেন। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ঈদ উল ফিতরের দিন হলো সুন্নত তিনটি। কয়টি সুন্নত? তিনটি সুন্নত। ঈদগাহে হেঁটে যাওয়া এবং ঈদগাহের দিকে কি রওয়ানার পূর্বে কিছু খাওয়া, কোরবানির ঈদ, আর গোসল করা, এমনইভাবে কি সুগন্ধি ব্যবহার করা এবং উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব। এই ঈদের নামাজে যাবার আগে যেন খাইব, এটা হলো ঈদের ফিতির অর্থাৎ ঈদ উল ফিতিরে। কিন্তু কোরবানির ঈদ উল আজহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খানা খেতেন না। তিনি না খেয়ে কি আপনি যতক্ষণ না তিনি ঈদগাহ থেকে ফিরে আসতেন, তারপর তিনি কি কোরবানি গোস্ত থেকে কি করতেন? ভক্ষণ করতেন। এই জন্য আমরা কি এই আমলটা করার জন্য কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই সুন্নত হলো ঈদ উল ফিতরের দিন ঈদের সালাতের আদায়ের পূর্বে খাবার গ্রহণ করা, আর ঈদ উল আজহাতে কি ঈদের সালাতের পূর্বে কিছু না খেয়ে কি সালাত আদায়ের পর কোরবানির মাংস দিয়ে কি খাওয়া, এটা সুন্নত। এটা কি রাসূলের সুন্নত, হাদিসে এসেছে। এই জন্য কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা। ইয়াউমুল ফিতরের দিন কিছু খাওয়া ছাড়া কি তিনি বাহির হইতেন না, আপনার ঈদগাহে রওনা হইতেন না। ওয়ালা ইয়াকুলা ইয়াউমুল আযহা হাত্তা ইয়ারজিআ ফায়াকুল মিন আদহিয়াতিহি। আর কোরবানের ঈদের দিন কি করতেন? তিনি না খাইয়ে কি রওনা হইতেন, বাহির হইতেন। আবার ঈদের থেকে ঈদের নামাজ পড়েই আসি কি কোরবানির গোস্ত দিয়ে তিনি কি করতেন? আপনার এই খানা খেতেন। এই জন্য এটা সুন্নত। ঈদের দিন আরেকটা মোস্তাহাব হলো যে সম্ভব হইলে হেঁটে হেঁটে কি ঈদগাহে যাওয়া। আপনার ঈদগাহতেই সালাত আদায় করা কি সুন্নত। ঈদগাহের ভিতরে কি সালাত আদায় করা সুন্নত। আর তবে বৃষ্টি অথবা অন্য কোনো কি কারণে যদি মসজিদ আপনার ঈদগাহতে যদি পড়া যদি অসম্ভব হয়, তাহলে কি মসজিদে পড়া বৈধ আছে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা এইভাবে কি আমল করেছেন। ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া উচিত, ঈদগাহে কি তাড়াতাড়ি যাওয়া উচিত, যাতে ইমাম সাহেবের নিকটবর্তী কি বসা যায়। ওই জুমার বেশিরভাগই ঈদের যে মাসালাগুলা, এগুলা জুমার সাথে পারা মিলে যায়। জুমাতে যেরকম আমরা শুক্রবার দিন কি এই তাড়াতাড়ি জুমাতে যাওয়া কি সুন্নত, এই ঈদের দিনও কি ঈদগাহতে কি তাড়াতাড়ি যাওয়াটা এটা কি আপনার যাওয়া, যেন ইমাম সাহেবের কি নিকটবর্তী বসা যায় এবং ভালো কাজ অতি তাড়াতাড়ি সওয়াব অর্জন করা যায়। সওয়াব কি অর্জন করা যায়। সাথে সাথে কি করবে? যে সালাতের অপেক্ষায় থাকার সওয়াব পাওয়া যাবে। আপনি একটু আগে যদি বসে থাকেন, তাহলে আপনি নামাজের জন্য যে সালাতের জন্য যে অপেক্ষা করবেন, যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজে থাকলে যে পরিমাণ সওয়াব আপনার কি লেখা হবে, ওই সময়টাও কি বসে থাকে সময়টা যেন অপেক্ষা করতেছেন, এই অপেক্ষাটা কি আপনার এই সালাতের ভিতরে থাকার সেই সওয়াব তার আমলনামা কি লেখা হতে থাকবে। এই জন্য ঈদগাহে হেঁটে যাওয়া হলো কি মুস্তাহাব, এটা হাদিসে এসেছে। আরেকটা বিষয় হচ্ছে যে মুসলিমদের সাথে সালাত আদায় করা এবং খুতবায় অংশগ্রহণ করা। উলামায়ে কেরামদের প্রসিদ্ধ মত হচ্ছে ঈদের সালাত এটা ওয়াজিব। এটা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যেমন আল্লাহ তাআলা বলেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, অতএব তোমরা রবের উদ্দেশ্যে কি সালাত পড়ো এবং নহর করো, কোরবানি করো। উপযুক্ত কোনো কারণ ছাড়া ঈদের নামাজ যেন কি ওয়াজিব যেন রহিত না হয়। মুসলমানদের সাথে এই আপনার সবাই মিলে কি সম্মিলিতভাবে ঈদের নামাজ কি করবে? আদায় করবে। আর ঈদের আমরা রাস্তা পরিবর্তন করা এটাও মুস্তাহাব। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর অপর রাস্তা দিয়ে কি ঈদগাহ থেকে এই বাড়িতে ফেরা, এটা মুস্তাহাব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এভাবে কি করেছেন। আর একটি সুন্নত হলো যে পথে ঈদগাহে যাবে সে পথে না ফিরে অন্য পথে ফিরে আসবে, কারণ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি রাওয়ায়াত।
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়াউমুল ঈদে খালিফাত তারিক, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে পথ কি বিপরীত করতেন, অর্থাৎ যে পথে ঈদগাহে যেতেন সে পথে ফিরে না এসে কি অন্য পথে আসতেন। তাহলে আমরা কি, যদি আমাদের যদি এই সুযোগ থাকে তাহলে আমরা এই হাদিসের উপরে আমলটা করার জন্য কি করব, ইনশাল্লাহ চেষ্টা করব। এখন ঈদ মানে তো খুশি, ঠিক না? ঈদ মানে খুশি, ওই হিসাবে কি ঈদের যে শুভেচ্ছা জানানো, ঈদের দিন একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা, এটা কি সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাবেঈন এবং আইম্মায়ে মুজতাহিদিন এবং রাসূলেরও কি এটা আপনার বিধান রয়েছে। যেরকমভাবে কি একে অপরকে কি আপনার ঈদের শুভেচ্ছা জানাবে। শুভেচ্ছাগুলার শব্দগুলা আপনার বিভিন্ন হাদিসের দ্বারা এসেছে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল, যে আল্লাহ আমাদের থেকে এবং তোমাদের থেকে নেক আমল সমূহ কি কবুল করুন, অথবা এই ধরনের অন্য কিছু বলা। যে একে অপরকে কি শুভেচ্ছা জানানো, অভিবাদন করা মানুষের সুন্দর চরিত্রের এটা একটি দিক, এতে খারাপ কিছু নেই। এটা কি জানা, শরীয়তে এটা কি আছে আপনার অর্থাৎ অনুমোদন আছে। বরং এর মাধ্যমে একে অপরের জন্য কি কল্যাণ কামনা করা এবং দোয়া করা যায়। পরস্পরের মাঝে কি বন্ধুত্ব এবং আন্তরিকতা কি এটা বৃদ্ধি পায়। এই সমস্ত কি আপনার হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন যে জুবাইর ইবনে নফির থেকে সঠিক সূত্রে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে কি বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যে আল্লাহ তাআলা আমাদের এবং আপনার ভালো কাজগুলো কি করেন, কবুল করুন। আর ঈদ মুবারক বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। ঈদ মুবারক, আমরা কই না ঈদ মুবারক, ঈদ মুবারক যে ঈদের কি শুভেচ্ছা, এটা এই মুবারক শব্দ বলিও কি ঈদের শুভেচ্ছা কি বিনিময় করা যায়। প্রতি বছরই কি যে আমরা বলতে পারি কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইরিন, অর্থাৎ প্রতি বছরই আপনারা কি ভালো থাকুন, এই শব্দগুলা। এই জন্য এই ধরনের সকল মার্জিত বাক্যের দ্বারা শুভেচ্ছা বিনিময় কি ঈদের দিন করা যায়। তবে প্রথমে কি উল্লেখিত বাক্য আমরা চেষ্টা করব এই শব্দটা প্রথমে ব্যবহার করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যে এই শব্দ দিয়ে। তারপরে আমরা কি এই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এই শব্দগুলা দিয়ে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইরিন ঈদুকা মুবারাকুন, এই শব্দগুলো দিয়ে আমরা চেষ্টা করব ঈদের দিন একে অপরকে কী করার, শুভেচ্ছা জানানো। এই কারণ এগুলোর ভিতরে, এই শব্দগুলোর ভিতরে যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্য ব্যবহার করতেন, এই সমস্ত বাক্যগুলো কী করতেন, ব্যবহার করতেন। এতে পরস্পরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বিশেষ একটি দোয়া রয়েছে। যে আর কি যদি কেউ এইসব বাক্যগুলো দ্বারা কি শুভেচ্ছা বিনিময় করতে চায় তাতে অসুবিধা কোনো কি নাই। ঈদের দিন দেখা হলে একে অপরকে আমরা বললাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইরিন ঈদুকা মুবারাকুন, এই সমস্ত শব্দগুলো আমরা আরব দেশের ভিতরে দেখি অহরহ তারা কি ব্যবহার করে। আর এগুলা সাহাবায়ে কেরাম থেকেও কি সাবেত আছে। এই জন্য আমরা এই সমস্ত শব্দ দিয়ে একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব, ঈদের শুভেচ্ছা জানাবো এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একে অপরের জন্য কি দোয়া করব, দোয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত যে আলোচনা করেছি ঈদ উল আজহার এই বিষয়গুলা আমরা জেনে যেন আমল করতে পারি সেই তৌফিক কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।